পরীক্ষা দিলাম আপু। আপু এখানে একটা হয়েছে দেখো ছোট কাটবো মনে হচ্ছে জালই হবে না কাটি ফেললাম। দেখ আপু নিচে দুইটা আছে শুধু আর উপরে দেখতো আছে নাকি ওই যে ওই দুটা দেখো পানি চলো। ওই দুটো বড় বড় লাগছে আর এগুলো ছোট এগুলো থাক ওইগুলা কাটি। তুমি সাপোর্টে ধরে আমি কাটছি তারা ধোয় নাও এই তারপরে গিয়ে ঘাসটা নিচ্ছি ওই কাটো আপু দেখো তো আর আছে নাকি আপু পাইছি রে একটা কাটো নাও দাও আপু চলো দেখি সামনে আর আস নাকি চলো এদিকে আর নাই কো আপু এই দেখো এখানে কয়টা হয়েছে নাও কাটো আপু ওই দেখো একটা উপরে কাটো দুটো আছে কিন্তু ওইটা আরো বেশি উপরে এটি কাটলাম এডি কাটো এই কাছেরটা চলো আপু যাই আজকে তুমি রান্না করবে হ্যাঁ না আপু আজকে তুমি রান্না করবে আমি কাটে দেবো না এগুলা সব রে না আজ তুমি রান্না করো আপু এটা কি দিয়ে রান্না করবা মাছ দিয়ে রান্না করবো নি হয় যে কলা তেলাপিয়া মাছ আছে মাছ দিয়ে রান্না করবো না আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি বাড়িতে যাই এবার চলো সন্ধ্যা লেগে যাবে একটু করে আবার চলো মাঠ থেকে আমি আর আপু ধন দোল তুলে নিয়ে আসলাম এখন ধন দোল দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন আপু এটা কি মাছ দিয়ে রান্না করবো ওই যে তেলাপিয়া মাছ দিই এটার নাম কি গো পিয়া আমি জানি না এটার নাম হচ্ছে ধন দোল আবার ধুমো বলে তাই না আপু কত নাম ধুম তুমি অর্ধেক কাটো আমি অর্ধেক কাটি নাও এটা মনে হচ্ছে জাল আপুরে আপু বলছে এই তরকারির ভিতর দিলে খুব স্বাদ লাগবে আকাশে না মেঘ মেঘ করছে আমি বাটি তুমি মাছ কাটো হ্যাঁ আচ্ছা তাহলে এটি কাটি না আপু আচ্ছা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না কিসি আপু নানা কদিন বাড়িতে ছিল না ভালো লাগছিল না বল এখন নানা আইসি ভালো লাগছে কখন তো কাজ কাম করছে বৃষ্টিতে আমাদের রান্নাঘরটা নষ্ট হয়ে গেছে তাই নানা এসে রান্নাঘর ঠিক করে দিচ্ছে মাছ আর আলু ধন্দর সব কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেব
এখন আমি মাছগুলো ভেজে নেবো, তাই তেল দিয়ে দেবো। এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এবার ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে দেবো। এবার ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে দেবো। এবার ধন্দল আর আলু দিয়ে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। রান্না করতে করতে আজকে আমাদের একটু সন্ধ্যা লেগে গেছে, তরকারি হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। ধুন্দুগুলো হেভি লাগছে তো আপু। আপনারা এভাবে রান্না করবেন, হেভি সুন্দর লাগে খাইতে। আমাদের মাছ দিয়ে ধন্দল রান্নার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।